السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيدنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. আমরা সবাই দুরূদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. الله رب العالمين দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারে আমারে আজকের এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছে। আরবি ভাষাতে একটা কথা আছে, আন্নাসু ইয়ানামুন ইযা মাতু ইস্তাইকিজুন। সব মানুষ আমরা ঘুমো, যে সময় মারা যাইব তখন আমরা খেয়াল আইব যে আমি কিতা করলাম, ভুল করে নিছি। যেভাবে সূরা তাকাসুরের মাঝে আল্লাহ ফরমায় কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা, দুইবার কইরা যে কবরে যে সময় যাইবা কি তখন বুঝবাই, তুমি দেন সবটা জানবাই কিন্তু ফায়দা হইতো না। ঠিক তদ্রুপে আমরা এই রিমাইন্ডার হিসাবে জুমার নামাজের মাঝে কিছু কিছু প্রত্যেকটা সামান্য ছোট ছোট বিষয় সম্পর্কে আলোচনা করি। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনে কারীম এবং হাদিসের মাধ্যমে আপনারে আমারে প্রত্যেকটা বিষয় জানাইয়া দিছেন, যাতে আমরা এই অনুযায়ী চলিয়া আমরা জিন্দেগিরে গঠন করতে পারি। প্রত্যেক জুমাত, হেসর জুমাত একবারে লাস্টে আমি নাই বহুত ইমাম হলে, ইভেন কাবা শরীফের ইমাম সাহেব হলে শুনুন, যদি আপনি খেয়াল করি আপনারা আল্লাহ মাফ করবে, কারণ হইয়া না যে আপনারা জান আরবি বুঝেন না, আরবি আখতা খেয়ালও আয়না দেয়, শুনলেও অনেক সময় যাবে। ইন্নাল্লাহ, একবারে লাস্টে ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান পড়ি না আমরা, এখান খেয়ালও আয়নি আপনারা প্রত্যেকদিন পড়ি তো, কিন্তু জিজ্ঞাসেন নি বাংলাদেশেও পড়া হয়। কোনোদিন ইমাম সাহেব জিজ্ঞাসেন নি বলে গু কিতা পড়ো, প্রত্যেকদিন যে গু বিন্দু কিতা অগু পড়াইনি গু কিতা। একটা আমি কই সব জিনিস আমরা বুঝিয়া পড়ি, কিন্তু ইসলামের ব্যাপারে আমরা একবারে আনা বুঝিয়া পড়লে আমরা মনে করি ঠিক আছে, আর না সামান্যতম একটা জিনিস আনা বুঝিয়া কোনটা করি না, না বুঝতাম হইব আমি। এই হিসাবে আজকে আমি চিন্তা করছি যে আদল জুলুম সম্পর্কে আমরা মানছি। জুলুম তো বুঝছেন কতদিন আগে, আদল অর্থ হইল জুলুমের উল্টাটা। আদল শব্দের অর্থ আমরা বুঝি আদল ইনসাফ, ইনসাফ তো বুঝই ন্যায় বিচার, জাস্টিস। কোরআনে কারীমের মাঝে এগুলো দুই শব্দ ইউজ করেন বেশিরভাগ, কিসত আর আদল, দুইটা। তো প্রত্যেক দিন আমরা লাস্টের জুম্মা শেষ করিয়াও আল্লাহ কতটা জিনিস, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিলেও কয়েকটা তিনটা জিনিস আল্লাহ এখন করবার লাগি। ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল, আল্লাহ আদেশ করেন আদল কর্তা, ইহসান কর্তা,
ও ইতা ইদিল কুরবা আর নিজর আত্মীয় স্বজনকে দান করতা প্রত্যেক জুমাত ই রিমাইন্ডার দেব ও এত আর কিতা আল্লাহ নিষেধ করেন ওয়ানহা আনিল ফাহশা মহিলা সংক্রান্ত কোনো গুনাহ করতা না। বর্তমানে ফেসবুকও কোনো উলঙ্গ মহিলার ছবি দেখা, উলঙ্গ নাচ দেখা, উলঙ্গ ড্যান্স দেখা, কোনো ধরনের মুভি টুবি তার মাঝে বিভিন্ন ধরনের এগুলা দেখা কিতা না করছেন সে না করা। প্রত্যেক দিন ইমাম সাহলে প্রত্যেক জুমাত প্রত্যেক ইমাম ওই বয়ান হা আল্লাহ নিষেধ করেন আনিল ফাহশা ই ফাহশা মিন্স মহিলা সংক্রান্ত যত গুণা ওয়াল মুনকার কোনো বাদখাম না করা। বহুত বাদখাম আমরা জানি কিন্তু নিজে করি অন্য করলে কইতাই নিকান করলা কিলা ঠিক আছে না। ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি ওয়াল বাগয় বাঘ খোয়া হয় যারা গুনা করেন তো করেন আরো বেটাগিরি দেখায় ঠিক আছে না। একটা গুনা করিয়া আপনি যদি দুষ গুনা এগু দুষ মনে করতা যে আমি একটা দুষ করছি লুকাইয়া রাখি দিছেন বুঝাই মানুষরে দেখাইতেছে না কিন্তু আপনি গুনার এক মজলিস করিয়া অনেক সময় দেখা যায় গান আজ আমরা অনেক সময় সারপ্রাইজ হই ফেসবুকে আপনি আপলোড করিয়ে দিলে অমুকর গান অমুকর ড্যান্স অমুকর ওতা 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 বাদ একজোড়া যদি আপনি স্প্রেড করেন কেমন পর্যন্ত আপনি মারা যাইবা কিন্তু যতদিন এগো দুনিয়াত থাকবো আপনি খবর বইয়া এগুর গুনা ফাইতে গুনা হইল বাঘ গুনা খররা খররা আপনি গোপনে করে লাইছেন দেখি লাইছেন এক জিনিস লুকাইয়া রাখি দেউকা আল্লাহ গেছে তবা করুক আল্লাহ মাফ করে দিবা কিন্তু এগুলো সময় স্প্রেড করিলছেন যত তবা করুক আপনার আর খামাইতো নাই যতজন গুণাগর আপনি বানাইবা সবে সাক্ষী দিবা কিয়ামতের দিন এর মাধ্যমে আমি যে আজকাল লাইক আর শেয়ার দেওয়া অনেক লাইকে আর অনেক শেয়ারে নিয়ে আপনারে ব্যস্ত পৌঁছাইব আর অনেক লাইক আর শেয়ারে আপনারে নিয়ে দুজক লইয়া যাইব। যাই হোক আমরা মেইন সাবজেক্ট সংক্ষেপে আল্লাহ আদেশ করা আদল করতাম। আদল অত বিস্তারিত কোরআন হাদিসতে বোঝা নিয়ে আপনারা বাক্কা কঠিন হয়ে যাব। আমরা গাঁওগালি ভাষায় জেলা বুঝি আদল শব্দের মূল শব্দ হইল বিবেক। বিবেক আপনি যদি বিবেক কাটাইয়া চলে যান আপনি নিয়ে বিচার করা আর বিবেক যে সময় আপনার যাইব কি তখন আপনি অন্যর দোষ দেখবা কিন্তু নিজে যে বিবেকহীন ভাবে চলরা অগুন নাম হইল আদল আর ইনসাফ। অন্য সংখ্যাও আছে আমরা সংক্ষেপ সংখ্যা হইল একটা। এই বিবেকটা খাটানির লাগে আল্লাহ রব্বুল আলামিনে তিনটা জিনিস দিচ্ছেন আমরা তিনটা জিনিসের মাধ্যমে আমরা সব গুনাহ করি সব নেকি করি। কয়টা জিনিস? তিনটা। কিতা কিতা কবিতা হবে আল্লাহ কইরা আমি কইতাম না আল্লাহ কইরা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আপনার চোখ ইন্নাস সামআ ফইলেও কইরা খান ওয়াল বাসার আপনার চোখ ওয়াল ফুআদ আপনার যে বুদ্ধি আপনার যে ব্রেইন আছে ব্রেইন যে একটা আছে এই ব্রেইনটা সম্পর্কে কারণ সারা গুনার মূল হইলাম ও তিনটায় গুনাহ করব সারা নেকির মূল ও তিনটা। আপনি না দেখলে কোরআন পড়তে পারতা না কোরআন দেখিয়া পড়া সব না না কোরআন দেখতে না পারলে পড়তে পারতা না কিতাব খাতাব যা পড়ি আর আমি ওকে না দেখলে পড়তে পারবো না চোখ দিক গুণা নেকি করিয়া চোখ দিক গুণাও করা যায় বাদ জিনিস দেখলে। তো আল্লাহ কইরা কিয়ামতের দিন আমি তোমাদের চোখ সম্পর্কে জিজ্ঞাসা করবো খান সম্পর্কে জিজ্ঞাসা করবো আর ব্রেন আপনার মাথা দিয়ে বাদ চিন্তা করছেন না বালা চিন্তা করছেন আর খান দিয়া বাদ শুনছেন না বালা শুনছেন চোখ দিয়ে আপনি বাদ দেখছেন না বালা দেখছেন ঠিক আছে না না। কিয়ামতের দিন আতে কইতে পারে আমি তো এটা তারা তিনজনে আমরা দিয়া করাইছেন আমরা করছি মাথায় বুদ্ধি দিছেন চৌকে দেখছেন আর খানে শুনে শুনে আগুয়ে দিছেন আর আমরা কইছেন আমরা কাম করতাম। এদের মাঝে একটা পয়েন্ট হইল গিয়া বলে আমি তো জোক জ্বলতাম খানে ফাও তো জোক জ্বলতাম খানে ফাওয়ে হাতে প্রশ্ন করতে পারে
বডির অন্যান্য পার্টে আপনারা প্রশ্ন করতে পারে এখানে আমি দুজক চলতাম, কারণ হেরা মাস্টার মাইন্ডের রাস্তা এদায় কেউরে ফলো করতে হইলে আপনি আগে চিন্তা করতে কারে আপনি ফলো করা, কেউরে ফলো করিয়া যদি আপনি দুজকি হই এর লাগে আপনি কেউরে ব্লেম করতে পারতেন না। কিয়ামতের দিন আপনি আপনার রক্ষিত হইব, আপনার লাগে আপনি দায়ী থাকবেন। বলে তো এই তিনটা জিনিস আমরা যদি বেফতে ইউজ করি, আমরা খামো না লাগাই তিনটা জিনিস রে, এগু কিতা আল্লাহ কিতা কইন আমরা শুনি। আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি বেশিরভাগ মানুষ এবং জিন রে বানাইছি দুজক দিবার লাগি। এরার কিতা হইবে, এরার কোয়ালিটি কিলা থাকবো আল্লাহ বাদে বয়ান করা। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তারার বুদ্ধি শক্তি থাকবো কিন্তু বুদ্ধিরে বালা খামো লাগাইতো না, বাদ খামো লাগাইব। আসেনি না? আমরা দেশের অনেক বুদ্ধিজীবী যারা চুল মাথা সকলতা গেছে কেউ কয় দেয়ার ইজ নো গড, বুদ্ধি খামো লাগছে নি? এই বুদ্ধিজীবী না পাগল? এইভাবে 2 নম্বর হইল কি, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, তারা চোখ আছে কিন্তু দেখছে না। আছে না? আমরা কই মতলবর খানা, মতলবর খালুয়া, যে একটা বালা এগু হুনাত নাই, যে একটা বালা এগু দেখিয়াও কইম আমি দেখছি না। আছে না? তো আল্লাহ কইরা কিতা কইরা, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তারা খান আছে কিন্তু বালা কোনটা তারা দেখে না, খান দিয়ে খালি বাদ জিনিস দেখছে। আসেনি না? আমরা যে মোবাইল ইউজ করা ইয়াংস্টার হলে কিতা খালি বালা জিনিস দেখ রানি, খালি ওয়াজ উনরানি, তিলাওয়াত উনরানি, খালি উলামায়ে কেরামের অ্যাডভাইস উনরানি, ইসলামিক্স দেখো কা গিয়া খানো তো লাগাইলে হটা কেউ হুনরা না কুদ্দা, কিন্তু ভিতরে কিতা জমের একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে জানরা। সারা দুনিয়ার মাঝে ওগু বেশি বাদ এদায় ওখানে এরা খারা। আল্লাহ কইরা ই ধরনের কোয়ালিটি যারার মাঝে থাকবো, উলাইকা কাল আনআম, এরা ওই লাগি পশু। আল্লাহ রাব্বুল আলামিনে কইরা এরা পশু। এরা ওই লাগিয়া পশু, উলাইকা কাল আনআম বাল হুম আদাল, এর চাইতে আরো বাদ। পশু ওকে অনেক সময় মালিকের কথা মানে, কিন্তু যে মালিকের কথা মানে না, মালিকের উল্টা চলে, মালিকে খান দিছেন, চোখ দিছেন, মুখ দিছেন, ব্রেন দিছেন, এই ব্রেন সারাদিন খালি মালিকের উল্টা যদি আপনি চালাইন, তো এইগু তো অনেক সময় এই দেশে কুত্তা পালন দেখেন নি আপনারা, তারা মালিকরে কত মানা মানে। ঠিক তো দ্রুপ এইভাবে যদি আমরা মালিকের কথা না মানি, ঠিক তো হইলো আমরা আল্লাহ কইরা এরা পশুর চাইতে। কোরআন শরীফের আয়াত এগো, আমার কোনো হাদিসও নাই, এগো সূরা আরাফর আয়াত 179 নম্বর আয়াত। এই সূরা এই আয়াত দিয়ে আমরা বুঝাই যে আমরা কিতা করতাম, আমরা যতদিন আছি বিবেক বুদ্ধি খামনা লাগানির লাগে সঠিক জিনিস দেখতাম, সঠিক জিনিস শুনতাম, আর সঠিক জিনিস কইতাম, সঠিক জিনিস নিয়ে চিন্তা করতাম। এখন আইলাম আমরা আদল। কিয়ামতের দিন 7 গুরু মানুষরে আল্লাহ রাব্বুল আলামিনে নিয়া ভিআইপি আসনে বইবা। খানো আরশর ছায়ার তলে, আল্লাহর আরশর ছায়ার তলে কিছু মানুষের এরা একবারে, যে সময় মানুষ সারা গামে মানুষের হাতার হইব হাদিসের দিকে আমি যাই না, এই সময় আল্লাহ 7 গুরু মানুষের ডাক দিবা। এর মাঝে পয়লা যার ডাক দিবা ইমামুন আদিল। আরবি না বুঝলেও বাংলা তো বুঝছেন, ইমাম অর্থ কিতা? ইমাম
ইমাম। আদিল আরবি শব্দ, আদিল অর্থ হইল গিয়া ন্যায় বিচারক বাদশাহ, কিন্তু মসজিদের ইমাম এই নয় ইমাম। মসজিদের ইমাম ও বাদশাহ এমন ইমাম হওয়া দরকার যে ইমামে মসজিদও চালাইতে পারেন, রাষ্ট্র চালাইতে পারেন। নবীও করছেন, সাহাবায়ে কেরামে করছেন। আমরা তো এমন বাদশাহ যেখানে যদি অজু জানেনি, ওটা করবো অজু জানেন। তাহাজ্জুদ গুজারের ঘরের মাঝেও মদের বোতল হওয়া গেছে, আল্লাহ মাফ করুক। যাই হোক, এই যে আপনি আমি ইমামুন আদিল, দেখো সর্বপ্রথম একজন ন্যায় বিচারক বাদশাহ হইলে কত সোয়াব, কত সোয়াব, কত মানুষ নির্যাতন থাকি বাঁচব, কত মানুষে দোয়া করব, কত মানুষের দোয়া একজন ন্যায় বিচারক বাদশাহ গিয়া আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাইবা। অন্য জায়গাত আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় যে যারা ন্যায় বিচার করবা দুনিয়ার মাঝে, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায় ইনদাল্লাহি মানাবিরা মিন নূরি আন ইয়ামিনির রহমান। আল্লাহ রাব্বুল আলামিনের ডাইন সাইডে, আল্লাহ রাব্বুল আলামিনের ডাইন সাইডে যারা রে কিতা করবা, নূরর মিম্বর বুঝেননি, একবারে ভেরি লাইট এন্ড নাইসলি একটা চেয়ার রাখা হইব, ও চেয়ার আপনার মাঝে এরারে বহানি। মিম্বর বলতে ইমাম সাহেবের যে চেয়ার, দেখো সুন্দর একটা চেয়ার, মিম্বর থাকবো, মিম্বরও আল্লাহ রাব্বুল আলামিন এরারে বহাইবা ডাকি ডাকি নিয়া। যারা কিতা করবা, দুনিয়ার মাঝে ন্যায় প্রতিষ্ঠা করবা। বেশিরভাগ অন্যায় হওয়ার কারণে আমরা উপরে জুলুম নির্যাতন সব তাই। আপনি যদি থোড়া আটাইয়া দেখেন, খালি আমরা তো দূরে যাইম, রুশেও যাইম কি রাষ্ট্র ন্যায় করেন না। আপনার গরু আপনি ন্যায় করানি, আপনার ফ্যামিলিত ন্যায় করানি, আপনার গাঁৱত ন্যায় নেই, আপনার বাচ্চান্তর লোকে আপনি ন্যায় করানি, এগুলো আপনি চিন্তা করেন। আপনি হোক যাইবা কি দেশের মানুষে কিয়া করে না, এখানে পয়লা আপনি কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ ফরমায় যে প্রত্যেক আমরা রাখাল। যদি আপনার গরুর মাঝে আপনার বাচ্চান্তর লোকে আপনি নিয়ে বিচার করতে সমস্যা পড়েন, তা আপনি কিয়ামতের দিন তো রাখাইবা। এর মাঝে একটা ঘটনা হইল গিয়া হাদিস শরীফের মাঝে আয়, হযরতে নু'মান ইবনে বশির বড় এক সাহাবী আসলা। যখন কুফার মাঝে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারা হয়, এই সময় তাই কুফার গভর্নর আসলা। কিন্তু তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন খাঁটি সাহাবী আসলা। এর দায় ইয়াজিদে যত জলদি পারছে তানেই থেকে হরাই দিছে, দিয়া উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রে দিছে, যাতে এগুলো আছে সরকশ এগিয়ে যাতে তানে কাতল করতে পারে। এইভাবে একজন মানুষ দিছে যার ভিতরে কোনো রূহ নাই, ঈমান নাই। তো নু'মান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তান বাফর বড় খেদমত করতা। আর তান বাফে কইলা যে আমি কিছু এক্সট্রা, আমার যে মাল আছে আমার উপহারে আমি কিছু মাল এক্সট্রা দিলাই। বুখারী শরীফের হাদিস। তার মায়ে কইরা না, আমার মায়ে কইছেন তুমি কিয়া যে ডিসিশন নিছো আমার আব্বারে, যে ডিসিশন নিছো ওগুনি আল্লাহ রসুলের কাছে কো। আল্লাহ রসুলের যদি তোমার ডিসিশন ঠিক আছে তে আমিও মানি লিব, আর না আমি মানতাম নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া কইলা যে আমার ও ফুয়ারে আমি এক্সট্রা কিছু আমার সম্পত্তি থাকি দিলাম চাইয়া, কয়নি না নাইলা। কিন্তু এগুলো ন্যায় না অন্যায় আমরা দেখি হাদিসের ফুরা শুনিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় তোমার সব পয়েন্টের ওলা এক্সট্রা দিছো নি কিছু? বলে জি না, খালি ও এক ফুয়ারে। বলে তাহলে তুমি কিতা তোমার একটা ফটকরি এগু যে ডিসিশন নিছো এগুলোকে তুমি ফটকরি ডিসিশন বদলাও, আর এগু তোমার এগু রাইট হইছে না। হ্যাঁ, আপনার ফার্স্ট ফুয়ার মাঝে এক ফুয়া আপনার বালা হেলমত করতে পারে, এগুলাকে দিল থেকে দোয়া করো, তার জিন্দগি উদালা হইব, হে দুজক থেকে বাঁচবো হয়তো আপনার। কিন্তু বাহ্যিকভাবে আপনি একজন থেকে একজনের বেশি প্রাধান্য দিতে পারতা নাই। বলে এনে বলন দিলাইমো, এনে কম দিলাইমো, ইলা করতে পারতা না। এগুলো শরীয়ত নাই। শরীয়ত এমন এক জিনিস,
খুব জরুরি, এগুলোর ব্যাপারে আমরা খুব খেয়াল রাখতাম। এবং ন্যায় করাত গেলে অনেক সময় কিতা দেখা যায়, আমি ন্যায় মাতলে আমার বাপ বেজার হয়ে যাবা, আমার ভাই বেজার হয়ে যাবা, আমার বাড়ির মানুষ বেজার হয়ে যাবা, আপনার গোষ্ঠীর মানুষ বেজার হয়ে যাবা, আমার পক্ষর মানুষ বেজার হয়ে যাবা। তখন আপনি কিতা কর্তা, আল্লাহ রাব্বুল আলামিনে ফরমায়, আপনি ন্যায় কাম করো কা বলাও আলা আনফুসিকুম, যদি এগুলো আপনার নিজের বিরুদ্ধেও যায় কি, কোরআন শরীফের আয়াত সূরা নিসা, আউল ওয়ালিদাইনি, অথবা আপনার মা বাপের বিরুদ্ধেও যায় কি। মা বাপ যদি অন্যায়ের পক্ষে থাকেন আর আপনি ন্যায়ের পক্ষে থাকেন, আপনি ঠিকই থাকতা। আর কিতা বল আকরাবিন, আমার নিজের আত্মীয় স্বজন এরা অন্যায় করে, আমার নিজের আত্মীয় হিসাবে আমি তার পক্ষ ধরতাম না, আমি কিতা করতাম, আমি ন্যায়ের উপরে টিকিয়া থাকতাম। এর দায় আমরা সব সময় যে কোনো কাম করার লাগি আল্লাহ এবং আল্লাহ রসুলে কিতা কইছেন এই ব্যাপারে আমরা খেয়াল রাখতাম। এবং খালি পরে বিবেক কাটাইল নাই কেন, নিজে নিজের বিবেক কাটাইয়া খার কোনটা হক আছে, খারে আমি দিতাম খারে না দিতাম, সব ব্যাপারে আপনি খেয়াল রাখবা। বাচ্চান্তর ব্যাপারে খুব কেয়ারফুলি বাপে একবারে খুব খেয়াল করি। আপনার ভিতরে ভিতরে একজন থেকে আরেকজনের মায়া বেশি থাকতে পারে, কিন্তু বাহ্যিকভাবে আপনার কাছ থেকে যেন গৌরব প্রকাশ না পায়, এটা যে আপনার এক ছেলে থেকে আরেক ছেলেরে, এক মেয়ে থেকে আরেক মেয়েরে আপনি পাল্লা পাইন না, এগুইতো না। লেনদেনের ক্ষেত্রে সবসময় আমরা আদল ইনসাফ কায়েম করতাম। একবারে ফ্যামিলি থেকে লইয়া রাষ্ট্র থেকে একবারে আসমানও যাওকা, মূল হইল আপনার ঘর থেকে আরম্ভ হইতে হইব। যাই হোক, আল্লাহ রব্বুল আলমিনে আপনারে আমারে আল্লাহ রব্বুল আলমিনে আমরা দিন বুঝার এবং দিন মানার এবং আদল ইনসাফের সাথে চলার তৌফিক দাও। Respected brothers and sisters, today's khutbah regarding we know we have in our organ, in our body part, 3 masterminder. Do you know which 3 one? Allah subhanahu wa ta'ala said in the Quran, Inna sama'a, verily your hearing, wal basar, watching power, sight, eyes, wal fuad, mastermind, the brain, thinking power. These 3 you can do. These 3 is your masterminder for your body. Everything if you want to do, absolutely you should use these 3 organs. Either this one bad way or right way. If you want to do something wrong, brain keep plan, eyes watching, listen. For example, then Allah subhanahu wa ta'ala in the day of judgment, in this ayat meaning, day of judgment Allah will ask you, which way use your hearing power? Which way use your watching power? Which way use your brain? I don't need to say, why did you use the wrong way? Why did you think yourself? No one knows. I said even my son and every single one, you are part in the here, you are watching wrong thing, you are listening wrong thing or right thing, you know. Or who knows other than you? Allah. Allah knows. But no one knows. Even if you listen from your part, I can listen to anything. I'm very near to you. But who knows? And he will ask you, which way use, who give you your hearing power? Allah. And who give you brain power? What is mean? I found so many people, so many youngsters, their body is very handsome and everything, but brain power loss. Everybody say crazy, they are mad, and they are valueless. Why everyone is give you value? Value because you have brain. Everyone can ask. You are mad, you are crazy, no one ask you. Everyone avoid you. And that's why this is very, very important organ for us. We can do
use this one bad way or right way. But you think, who give all of them? Allah. That's so if Allah gave, I try to do something for Allah by this one. Try to listen something, advice from the good Islamic scholar. Alhamdulillah, I think you can know. If I ask you, could you tell me who is your favorite Islamic scholar? Can anyone tell me? Who is your favorite Islamic scholar? If I ask you, who is your favorite singer? In English singer, you can say so many names. Who is your favorite football star? You can say so many names. If I ask you, who is your favorite Islamic scholar? You say, I'm doubtful. Confused.com. No, you have to know. But I'll advise to you, my favorite one, first, so many in this world, Numan Ali Khan. You try to listen to him. He's very logical and very knowledgeable person. He's very, very good person. If you listen to some of the lecture from him, you will surprise. Inshallah. That Allah subhanahu wa ta'ala, this is the main point. When you do anything, I'm talking about justice. If you want to judge anything, you use your organ, these three. That's why, right way, if you don't use the right way, use the wrong way, what Allah said, Ulaika kal an'am, Allah said they are like animal. Not animal, even worse than animal. That's why we try to use our body part, especially these three, in right way. Then inshallah, because of these three, Day of Judgment, inshallah you can get the reward in your right hand and you enter the paradise. And you will be in relaxable place forever. Not one day, khalidina fiha. And what is the Jannah? Jannah means whatever you like you can get. But in this world, even million years have cancer. For example, any billionaire, he's had cancer. You know, the Muhammad Ali, he was the boxer. But before that, he can move his hand. Can he back his before power? No. Even any millionaire, billionaire can become again young. But if you go to the Jannah, you can become again young and whatever you like, you can get. Alhamdulillah. We try to do, especially we try to use our ear, eyes and brain power the right way. This is very important for us. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhir da'wana and alhamdulillah.